পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত, সাদা বালি আর ম্যানগ্রোভ, এই বৈশিষ্ট্যগুলি হেনরি আইল্যান্ডকে অন্য সি বিচ থেকে আলাদা করেছে। এখানে রয়েছে প্রচুর ভেড়ি, মাছের চাষ হয়। ভেড়িগুলি বেশিরভাগ ফিশারিজ ডিপার্টমেন্টের। বকখালির সবথেকে জনপ্রিয় সাইট সিন হলো হেনরি আইল্যান্ড। বকখালি থেকে সহজেই এখানে আসা যায়, ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার। নিজের গাড়ি বা বাইকে সহজেই আসতে পারেন। বেশিরভাগ ট্যুরিস্ট টোটো নিয়ে এখানে আসেন। এখানে ঢোকার সময় 10 টাকা করে এন্ট্রি ফিজ লাগে পার হেড, আর টোটোর জন্য লাগে 10 টাকা। খুচরো সমস্যা এড়ানোর জন্য ইউপিআই এর ব্যবস্থাও রয়েছে। এই এলাকাটি দারুণভাবে মেনটেন করা রয়েছে। পরিবেশ বেশ সুন্দর, কিছুটা গোয়ার ফিলিংস আসবে। বেশিরভাগ ট্যুরিস্ট বকখালি থেকে এখানে সাইট সিনের জন্য আসেন। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। ফিশারিজ ডিপার্টমেন্টে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। ভিডিওর পরের দিকে আলোচনা করছি কিভাবে বুক করতে পারবেন। এই রাস্তাগুলো আগে খুব একটা ভালো ছিল না, এখন কংক্রিটের রাস্তা করা হয়েছে। এর বাঁ দিকে রয়েছে সুন্দরী কমপ্লেক্স, এই রাস্তাটি দিয়ে যেতে হয়। আর সামনে রয়েছে সি বিচ, কিন্তু পুরোটা যাওয়া যায় না টোটো বা অটোতে। দেখুন সামনে একটা জায়গা দেখছেন না, যেখানে দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, এখানেই টোটো বা অটো বা যে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকবে। বাকিটা পায়ে হেঁটে যেতে হবে। এই রাস্তাটির কিছুটা রয়েছে কাঠের ব্রিজ, কিছুটা কংক্রিট আর টাইলসের বাঁধানো রাস্তা, আর রয়েছে দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল। দারুণ অনুভূতি। ব্রিটিশ আমলে হেনরি সাহেব এই পুরো এলাকাটি সার্ভে করেছিলেন। তার নাম অনুযায়ী হেনরি আইল্যান্ড নামকরণ হয়। এখন বিচের একদম কাছেই চলে এসেছি, আর এই গাছগুলো কোন এক ঘূর্ণিঝড়ে উল্টে গিয়েছিল। কিছুক্ষণ আগেই জোয়ার শেষ হয়েছে, আর এখন ভাটা চলছে। বিচের সামনের দিকটিতে কাদামাটি রয়েছে, আর এই কাদামাটি ক্রস করার পর এরকম একটা সুন্দর সি বিচ দেখতে পেলাম। দীঘা বা মন্দারমণির মতো এত ভিড় নেই। আমি বড়দিনের ছুটিতে এসেছি, তাতেও খুব বেশি ভিড় চোখে পড়ছে না। এখানে নিরিবিলিতে সময় কাটাতে পারবেন। ফিশারিজ ডিপার্টমেন্টের সুন্দরী কমপ্লেক্সে থাকলে পায়ে হেঁটেই এই সি বিচে আসতে পারবেন। সমুদ্রের জল ঘোলাটে নয়, অনেকটাই নীল রঙের। দারুণ ফটো তুলতে পারবেন। এখন ক্যামেরাটিকে 360 ডিগ্রি ঘুরিয়ে দেখাচ্ছি।
এখন এখান থেকে ফেরার পালা। সামনে দেখুন ওয়াচ টাওয়ার রয়েছে, প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে একবার উঠে দেখা যাক। ওয়াচ টাওয়ার থেকে ভিউটা একবার দেখুন, কি অসাধারণ। সামনে কংক্রিটের ছাতার নিচে টুরিস্টদের বসার ব্যবস্থা ছিল, বর্তমানে বন্ধ রয়েছে। টুরিস্টদের থাকার জন্য এই বিল্ডিংগুলি তৈরি হয়েছিল, কিন্তু বুলবুল ঝড়ে শেড উড়ে যায়। এগুলো হচ্ছে ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স। রাস্তার দুদিকে এসি আর নন এসি অনেকগুলো কটেজ রয়েছে। সামনে ভেড়িও আছে, চাইলে বোটিংও করা যায়। এগুলো বুক করতে হলে এনাদের ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন। বুক করার সময় ম্যানগ্রোভ আর সুন্দরী কমপ্লেক্স দুটো অপশনই থাকবে, আপনার যেটি পছন্দ হবে বুক করে নিতে পারেন। এবার এসেছি কার্গিল বিচে। কার্গিল বিচ হচ্ছে ওয়েস্ট সাইড বিচ। এখান থেকে সানসেট খুব ভালোভাবে দেখা যায়। যাদের সানসেট পছন্দ তারা এখানে বিকেলের দিকে আসতে পারেন। বকখালি বাসস্ট্যান্ড থেকে দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এই কার্গিল বিচ আগে নারায়ণী বিচ নামে পরিচিত ছিল। এবার এলাম ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জে সি বিচ ছাড়াও বেশ কিছু উইন্ডমিল দেখতে পাওয়া যায়। ইকোনমিক্যালি ফ্রেজারগঞ্জের গুরুত্ব তার ফিশিং হারবারের জন্য। ডান দিকে যে টাওয়ারটি দেখাচ্ছে এটি মূলত জাহাজের একটি কমিউনিকেশন সিস্টেম বা সিগন্যালিং ব্যবস্থা। এন্ড্রু ফ্রেজারের অফিস বাড়ি। এখানে সুন্দর একটি মন্দিরও আছে। প্রচুর শুটকি মাছ এখানে পাওয়া যায়। সিমেন্টের এই ব্লকগুলি দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের সময় ঢেউ আটকানোর জন্য। আগে এই এলাকার নাম ছিল নারায়ণতলা। ব্রিটিশ আমলে বাংলার লেফটেন্যান্ট গভর্নর এন্ড্রু ফ্রেজারের নাম অনুযায়ী নাম হয় ফ্রেজারগঞ্জ।